জয় হিন্দ এভরিওয়ান। তোমরা কম বেশি সকলে আমাকে রিকোয়েস্ট করছো, দাদা আমাদের একটা ওপেন র্যালি বের হয়েছে, এটা রিয়েল না ফেক। আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে ভাই স্পষ্ট করে দেবো তোমরা এখানে যেতে পারবে কি পারবে না। আর অনেকে বলছে দাদা 30 তারিখে শুনছি একটা ব্যারাকপুরে র্যালি আছে, তো সেটা রিয়েল না ফেক সেটা সম্পর্কেও কথা বলবো। ঠিক আছে, তো আজকে যে ওপেন র্যালিটার কথা বলবো সেটা ভাই 100% রিয়েল। তুমি ত্রিপুরা থেকে বিলং করলেও এখানে যেতে পারবে, তুমি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে বিলং করলে কিন্তু এখানে যেতে পারবে। তো চলো আমরা কিন্তু একে একে সমস্ত কিছু দেখে নিই কোথা আমাদের র্যালিটা হবে। ঠিক আছে, দেখো ভাই প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এই র্যালিটা আমাদের চলবে ক তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, ভালো করে মনোযোগ সহকারে দেখো। তোমাদের এটা চলবে 27শে আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের র্যালিটা চলবে। ঠিক আছে, হচ্ছে এয়ারফোর্স অগ্নিবীরের কিন্তু ওপেন র্যালি। ঠিক আছে, এখানে কোয়ালিফিকেশন কি দাদা আমাদেরকে একটু বলে দাও। দেখো প্রথমে আমি তোমাদের কোয়ালিফিকেশন সম্পর্কে কিন্তু আলোচনা করছি, ভালো করে মনোযোগ সহকারে দেখো। দেখো তোমাদের ডেট অফ বার্থ, ঠিক আছে, 1লা জানুয়ারি 2005 থেকে 1লা জুলাই 2008-এর মধ্যে যদি থাকে তাহলে কিন্তু তোমরা এখানে যেতে পারবে। ঠিক আছে, আশা করছি ডেট অফ বার্থ নিয়ে তোমাদের আর কোনো রকম ডাউট নেই। সেকেন্ড হচ্ছে দাদা আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, ভালো করে মনোযোগ সহকারে দেখে নাও ভাই। তুমি যে কোনো স্ট্রিম থেকে, ঠিক আছে, 10+2 মানে 12 পাস যদি করে থাকো এনি স্ট্রিম, মানে যে কোনো স্ট্রিম থেকে, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি এখানে যেতে পারবে। তোমার ওভারঅল 50% নাম্বার চাই, মানে 500-র মধ্যে 250+ নাম্বার চাই। ঠিক আছে, এবং শুধুমাত্র ইংরাজিতে 50% নাম্বার চাই। ঠিক আছে, তুমি সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, এগ্রিগেট যদি 250+ নাম্বার থাকে বা 250 নাম্বার থাকে, এবং ইংরাজিতে যদি 50+ নাম্বার থাকে 100-র মধ্যে, তাহলে কিন্তু তুমি এখানে যেতে পারবে। ঠিক আছে, তোমরা ভাই ভালো করে পড়ে নাও এখানে কি লেখা আছে, এটাই ভাই লেখা আছে। ঠিক আছে, আশা করছি এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে তোমাদের কোনো রকম আর সন্দেহ নেই। মোস্ট ইম্পর্টেন্ট দাদা আমাদের ফিজিক্যালটা কোথায় হবে। দেখো ভাই ভেন্যু আমাদের কোথায় পড়েছে, দেখতেই পাচ্ছ উড়িষ্যা। ঠিক আছে, তোমরা ভাই ভালো করে এটাকে স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, এখানে এই স্টেডিয়ামে কিন্তু তোমাদের ফিজিক্যালটা হবে। উড়িষ্যাতে ফিজিক্যাল হবে কত তারিখে দাদা, ফিজিক্যাল হবে আগস্ট মাসের 27 তারিখ। ঠিক আছে, 27 তারিখ থেকে 28 তারিখের মধ্যে তোমাদের কিন্তু ফিজিক্যালটা চলবে মেলদের মানে ছেলেদের। ঠিক আছে, রিপোর্টিং ডেট কবে, 27 আগস্ট হচ্ছে তোমাদের রিপোর্টিং ডেট। ঠিক আছে, দেখো এটাকে নিয়ে আর কোনো রকম ডাউট করবে না, এটা 100% রিয়েল। তোমরা চাইলে অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু এটাকে ডাউনলোড করে দেখতে পারো। ঠিক আছে, উড়িষ্যাতে তোমাদের ফিজিক্যাল হবে কত তারিখে, 27 তারিখে। তোমাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশন কি সেটাও কিন্তু বলে দিলাম। কি প্রসেস হবে তোমরা প্রথমে দেখে নাও। প্রথমে তোমাদের ফিজিক্যাল হবে, ঠিক আছে, তারপর তোমাদের রিটেন এক্সাম হবে, তারপর তোমাদের অ্যাডাপ্টিবিলিটি টেস্ট 1 হবে, তারপর অ্যাডাপ্টিবিলিটি টেস্ট 2 হবে। ঠিক আছে, তারপর তোমাদের মেডিকেলের জন্য যে কার্ডটা দেওয়া হয় সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে, এবং পরবর্তী টাইমে তোমাদের কিন্তু মেডিকেলটা হবে। ঠিক আছে, তাহলে কি কি প্রসেস হবে আমি সেটাও কিন্তু বলে দিলাম। এবার দেখো অ্যাডাপ্টিবিলিটি 1, এখানে তোমাদের 35টা কোশ্চেন থাকবে, 30 মিনিট টাইম থাকবে। ঠিক আছে, ওগুলো সেই নর্মাল কোশ্চেন, এগুলো সেই নর্মাল কোশ্চেন হয় যেগুলো তোমরা কম বেশি সকলেই জানো, আর্মিতে যেটা হবার কথা ছিল সেটা কিন্তু এখানে হয়। অ্যাডাপ্টিবিলিটি টেস্ট 2, এখানে হবে গ্রুপ ডিসকাশন, যেখানে তোমাকে থ্রুলি ইংলিশে কিন্তু আলোচনা করতে হবে। একটা টপিক দিয়ে দেবে, সেই টপিকটা কিন্তু থ্রুলি ভাই ইংলিশে তোমাদেরকে আলোচনা করতে হবে। ঠিক আছে, এখানে বাংলা হিন্দি এসব কিছু চলবে না, অনলি ইংলিশ। ঠিক আছে, তাহলে তোমরা সিলেকশন প্রসেসটা বুঝে গেলে। প্রথমে তোমাদের ফিজিক্যাল হবে, তারপর তোমাদের রিটেন এক্সাম হবে, তোমাদের আবার একটা রিটেন এক্সাম হবে যেটা তোমাদের অ্যাডাপ্টিবিলিটি টেস্ট 1, তারপর তোমাদের গ্রুপ ডিসকাশন হবে, তারপর তোমাদের মেডিকেলের স্লিপ কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ অল ডিস্ট্রিক্ট, ঠিক আছে, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল অল ডিস্ট্রিক্ট তোমাদের কিন্তু দেওয়া হয়েছে। এরপর আর সেরকম কোনো প্রসেস নেই। তোমরা ভাই কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। রিপোর্টিং টাইম দেখতে পাচ্ছ 6টা AM থেকে তোমাদের 10টা AM পর্যন্ত কিন্তু এখানে কিন্তু রিপোর্টিং করানো হবে। ঠিক আছে, তো সকলে কিন্তু 6টার মধ্যে রিপোর্টিং কিন্তু করে নেবে। উড়িষ্যাতে তোমাদের ফিজিক্যাল হবে। এবার চলো আলোচনা করে নিই দাদা আমাদের ফিজিক্যালে কি হবে। দেখো ভাই ফিজিক্যালে তোমাদের নর্মাল 1600 মিটার রান হবে। ঠিক আছে, তোমরা সকলে 7 মিনিট টাইম পাবে। ঠিক আছে, তার পরবর্তী প্রসেসগুলো একটু দেখে নাও। দেখতেই পাচ্ছ 1600 মিটার রান, 7 মিনিট তোমরা টাইম পাবে। তারপরে 10টা পুশ আপ হবে, 10টা সিট আপ, 10 তোমরা দেখতেই পাচ্ছ নর্মাল ছোটো ছেলেদের ফিজিক্যালগুলো হবে। ঠিক আছে, তো সেরকম কোনো কারণ নেই। তারপর তোমাদের রিটেন এক্সাম ইত্যাদি আমি সমস্ত কিছু কিন্তু বলে দিলাম। এবার এটা কিন্তু ভাই 100% রিয়েল। এখানে যে যেতে চাও অবশ্যই ভাই কমেন্ট বক্সে কমেন্ট করবে যে আমি ভাই এখানে যাব। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করবে, দরকার আছে ভাই। এবার অনেকের কোশ্চেন, দাদা আমাদের ব্যারাকপুরে আমাদের যে ফেক ইউটিউবারগুলো আছে তারা বলছে 30 তারিখে নাকি একটা র্যালি হবে, তো এটা রিয়েল না ফেক একটু বলে দাও। দেখো ভাই তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি, ওটা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, ওটা একটা পার্মানেন্ট ভ্যাকেন্সি, ভ্যাকেন্সির সংখ্যা খুবই কম, 20 থেকে 25টা ভ্যাকেন্সি থাকে। ঠিক আছে, ওখানে তোমার সায়েন্স সাবজেক্ট থাকা চাই। ঠিক আছে, বায়োলজি মাস্ট,
তোমার যদি বায়োলজি থাকে তাহলেই কিন্তু তুমি সেখানে গিয়ে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। অ্যাপ্লিকেশন মানে তুমি ওখানে ফিজিক্যালি যেতে পারবে। আর তোমার যদি সায়েন্স নিয়ে তুমি না পড়াশুনো করো, তোমার যদি বায়োলজি না থেকে থাকে, তাহলে ওখানে গেলে তোমাকে ভাই অপমান করে কিন্তু বের করে দেবে। তো যে কোনো ইনফরমেশন নেবার আগে তোমাকে ভাই যাচাই করে অবশ্যই দেখতে হবে এটা রিয়েল না ফেক। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই রিলেটেড তোমাদের যদি আর কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই ভাই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট দাদা, ডকুমেন্ট কী কী চাই তোমরা সকলে ডোমিসাইল সার্টিফিকেটটা বানিয়ে রেখো। ইত্যাদি কোনো চাপের ডকুমেন্ট নেই, তোমরা সকলে একদিনেই কিন্তু বাদবাকি ডকুমেন্টগুলো রেডি করতে পারবে। ঠিক আছে, ডকুমেন্ট নিয়ে যদি ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি কিন্তু পরবর্তী ভিডিওতে বানিয়ে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।